পরীক্ষিতের ব্রহ্মশাপ। মহারাজ পরীক্ষিত ছিলেন পাণ্ডব অর্জুন পুত্র অভিমন্যুর সন্তান। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, তখন গর্ভে থাকা পরীক্ষিতকে ভগবান কৃষ্ণ রক্ষা করেছিলেন। তাই জন্ম থেকেই তিনি ভগবানের বিশেষ কৃপাধন্য ছিলেন। পরীক্ষিত ন্যায়বান ও ভক্তিময় রাজা হিসাবে সমগ্র প্রজাকে সুশাসন দিতেন। কিন্তু একদিন দুর্ভাগ্যবশত একটি ঘটনা ঘটে গেল। রাজা পরীক্ষিত শিকার করতে করতে বনে প্রবেশ করেন। তৃষ্ণার্ত হয়ে তিনি এক ঋষির আশ্রমে এলেন। সেই ঋষি শমীক মুনি তখন গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন, তাই রাজার ডাক শুনতে পাননি। পরীক্ষিত ভেবেছিলেন ঋষি তাকে ইচ্ছে করেই অগ্রাহ্য করছেন। ক্ষুব্ধ হয়ে তিনি ঋষির গলায় একটি মৃত সাপ ঝুলিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ঋষির পুত্র শৃঙ্গি মুনি ফিরে এসে সেই দৃশ্য দেখে ক্রোধান্বিত হলেন। তিনি বুঝলেন রাজা ঋষিকে অবমাননা করেছেন। তখনই শৃঙ্গি মুনি রাজা পরীক্ষিতকে অভিশাপ দিলেন, আজ থেকে 7 দিনের মধ্যে তোমাকে তক্ষক নাগ দংশন করবে এবং তুমি মৃত্যুবরণ করবে। পরে শমীক মুনি ছেলেকে বকুনি দিয়ে বললেন, বৎস, তুমি মহারাজকে গুরুতর অভিশাপ দিলে। তিনি মহান ভগবদ্ভক্ত এবং প্রজাদের রক্ষক, তবু এখন যা হয়েছে তা ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। রাজা পরীক্ষিত অভিশাপের কথা জেনে বিচলিত হলেন না, বরং তিনি সিংহাসন ছেড়ে গঙ্গার তীরে বসে গেলেন। সেখানে 7 দিন ধরে তিনি কেবল ভগবানের কথা শুনতে চাইলেন। এই সময়ে মহর্ষি শুকদেব গঙ্গার তীরে এসে তাকে শ্রীমদ্ ভাগবত পুরাণ কাহিনী শোনালেন। 7ম দিনে যখন তক্ষক নাগ এসে দংশন করল, তখন পরীক্ষিত ভগবানের কীর্তন শ্রবণে নিমগ্ন ছিলেন। শরীর নিথর হলেও তিনি ভগবানের ধ্যানে পৌঁছিলেন। শিক্ষা: মৃত্যু অনিবার্য, কিন্তু কিভাবে শেষ সময় কাটাবো তাই আসল। ভগবান কীর্তনে নিমগ্ন হলে মৃত্যু মুক্তির দ্বার হয়ে ওঠে।